আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো কাঁকরোলের একটা মজাদার রেসিপি। আর এই কাঁকরোলের মজাদার রেসিপিটা খেতে এত বেশি মজা, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খালি খেতে ভীষণ মজা লাগে, ভাতের সাথে তো অসাধারণ। যারা কাঁকরোল খেতে না পছন্দ না করে তারাও কিন্তু খুব চেটেপুটে খেয়ে নেবে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। কাঁকরোলের সিজন চলে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খাবেন এই রেসিপিটা। কাঁকরোল দিয়ে মজার একটা রেসিপি বানাবো, তাই এখানে আমি কাঁকরোল নিয়েছি। 250 গ্রাম কাঁকরোল আছে। তা কাঁকরোলগুলো আগে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এখন যেটা করব, কাঁকরোলের ভিতরের যে অংশটা আছে এটাকে এরকম চামিচ দিয়ে উঠিয়ে নিব। এই যে এরকমভাবে চামিচ দিয়ে উঠিয়ে নিব ভিতর থেকে। এই যে দেখুন, এরকম করে উঠিয়ে নিব সবগুলার ভিতরে থেকে বের করে নিয়েছি। দেখুন, এখন শুধু একটা খোসা আছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। আর এই যে ভিতরের যেগুলো বের করেছি দানাগুলা বেছে ফেলে দেব। এখন ভিতরের পুরটা রেডি করব। এখানে নিয়েছি কয়েকটা ছোট চিংড়ি মাছ, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও নিতে পারেন। শিলপাটায় নিয়ে নিলাম অল্প একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা নিয়ে নিলাম। এখন ডাল আর চিংড়ি মাছটাকে একটু বেটে নেব। এই যে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে নিতে পারবেন। এর ভিতরের যে পুরোটাটা আছে ওটাকে আমি বিচি বের করে ফেলে দিয়ে এটাকে নিয়েছি, এটাকেও আমি বেটে নেব। এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ঝাল বেশি তাই 3টা দিয়েছি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি আর একটু ধনেপাতা নিয়েছি। সবটাকেই আমি কিন্তু বেটে দেব। সবটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর এখানে হলুদ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মেখে নেব। আগে থেকে যে কাঁকরোলগুলো নিয়েছি এখন পুরটা ভরে নেব। এই যে দেখুন, পুরটা ভরে নিয়েছি। এভাবে করে সবগুলাতে পুর ভরে নেব। সবগুলা দেখুন ভরে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন, আমি এগুলা ভেজে নিয়েছি। 2টা অলরেডি আমি অল্প অল্প তেলে দিয়ে ভেজেছি। আপনারা অল্প অল্প তেলে দিয়ে ভাজার চেষ্টা করবেন। এভাবে করে সবগুলা ভেজে নেব। আর এই যে দেখেন, একটু ভেঙে যায়নি, খুলেও যায়নি, কতটা সুন্দর হয়েছে। আর এটা ভাত দিয়ে খেতে যে কি যে মজা। এখন সবগুলা ভেজে নেব। দেখুন, কাঁকরোলের এই রেসিপিটা একদম ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন, উপর থেকে একটুও খুলে যায়নি। যদি আপনারা সাথে মশারি ডালটা না দেন তাহলে 2 টেবিল চামচ বেসন দিতে পারেন। বেসন না থাকলে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর করে এটা বার্নিং হয়ে যাবে। আর আমি তো অনেকগুলো বানিয়েছিলাম অলরেডি, 4-5টা খাওয়া হয়েও গিয়েছে। এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে আর ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।